আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে প্রথম রমজানের সেহরি করতে উঠে পড়লাম, আর যেহেতু অনেক দেরিতে সেহরি তাই হটপটে ভাত রেখে দিয়েছিলাম গরম ভাত খাওয়ার জন্য। পরদিন ইফতারিতে অনেক রকমের আয়োজন করার ইচ্ছা ছিল, কারণ যেহেতু প্রথম রমজান, প্রথম ইফতার, একটু অনেক বেশি কিছু করার এক্সপেকটেশন থেকেই যায়। রিসেন্টলি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এবং অনেক খাবারই আমার খাওয়া নিষেধ ছিল, কিন্তু যেহেতু বাসায় দুইজন মানুষ, আমি না খেলে দেখা যাবে ও খাবে না, আবার আমি খেলেও আমার প্রবলেম হবে, বাট কিছু করার ছিল না। পরে ভাবলাম যে আল্লাহর উপর ছেড়ে দেই, যেহেতু ইফতার করব একটা রহমতের জিনিস, হয়তো বা কিছু হবে না, এটা ভেবেই আয়োজন করা। তো এখানে আমি প্রথমে হালিম রান্না করে নিয়েছিলাম, এরপরে এখানে ছোলা রান্না করব। প্রতিটা মেয়েই দেখা যায় প্রতিবার রমজানে এরকম নিজের ফ্যামিলিকে মিস করে, ছোটোবেলার কথাগুলো মনে করে, পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে প্রতিটা মেয়েই চোখের পানি ফেলে। আর এই জিনিসটা যতটাই নিজের সংসারে 20-30 বছর পার করুক না কেন, তারপরও সেই মেমোরিজগুলো মানুষকে অনেক বেশি ইমোশনাল করে দেয়। এমনিতেও কিন্তু ভাজা পোড়া কারো শরীরের জন্যই ভালো না। ডক্টররা কিন্তু সবাইকে নিষেধ করে যে ইফতারের পরে ভাজা পোড়া খাবারগুলো না খেতে। আবার এদিকে আমার প্রবলেমের কারণেও আমাকে না করা হয়েছে। বাট ওই যে বললাম, বাসায় দুইজন মানুষ, তো আমি না খেলে দেখা যাবে ও আমার সামনে খেতে পারবে না, ওর খারাপ লাগবে, তাই ভাবলাম একটু একটু খাবো সব কিছু। তো এখানে আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম। তো প্রতিটা রমজানে কারা কারা বাসায় শরবত বানানোর দায়িত্ব পান অবশ্যই জানাবেন। অনেকেই দেখা যায় ফেসবুকে নিউজ ফিডে শেয়ার করতে দেখি যে এইবার শরবত নিজের বাড়িতে বানাচ্ছি, এর পরের বার হয়তো শ্বশুর বাড়িতে যেয়ে বানাবো। তো এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের শরবত বানাচ্ছিলাম, যদিও আমি শরবত খাই না, যেহেতু আজকে প্রথম রমজান তাই খাবো। এমনিতেও মিষ্টি জিনিস আমার পছন্দ না, আর আমি দেখা যায় সাদা পানিই খাই, কোনো শরবত খাই না। ছোটোবেলায় মাকে দেখতাম সেহরির পরপরই একদম গুড় দিয়ে পানিতে ভিজিয়ে রাখতো আর ইসবগুলের ভুসি দিত। এই শরবতটা কিন্তু খুব মজাদার ছিল। এখন হয়তো যুগ উন্নত হওয়ার কারণে অনেকে অনেক রকমের ফ্লেভারের ট্যাং খেয়ে থাকে, অনেক রকমের জুস বানিয়ে থাকে, বাট ওই সময়টাতে কিন্তু ওই গুড় আর ইসবগুলের ভুসি দিয়ে যে শরবতটা বানানো হতো, ওটার স্মেল আর টেস্ট কিন্তু একদম অন্যরকম ছিল। তো আমার হালিম রান্না করা হয়ে গেছে, এখন আমি ডেকোরেশন করব। একা হাতে সব কিছু করা কিন্তু একটু কষ্টও বটে, মানে অ্যাট দ্য সেম টাইম আপনি ভিডিও করছেন, রান্নাবান্নাও করছেন, আবার রান্নাটাও পারফেক্টলি চাচ্ছেন, একা হাতে করা কিন্তু একটু টাফ ব্যাপার। আর প্রতি রমজানেই ও আমাকে হেল্প করে। যাদের হাজব্যান্ড আসলে হেল্পফুল হয়, তাদের ওয়াইফদের কাজ কিন্তু একটু হলেও সহজ হয়ে যায়। বিশেষ করে দেখা যায় 80% কাজই আমি করি, বাট বাকি 20% কাজ যে ও করে বা আমি করার সময় ও আমার পাশে দাঁড়িয়ে থাকে, তাতে কিন্তু কাজ করার আগ্রহটা আরও বাড়ে এবং ভালোও লাগে। তো এরকম হেল্পফুল স্বামী কিন্তু থাকা আসলেই ভাগ্যের ব্যাপার। তবে এই প্রথম রোজায় আমি ওকে মিস করতেছিলাম, কারণ ও আসতে আসতে ইফতারে 5 মিনিট আগে পৌঁছেছিল। তো এই প্রথমবার আমার কাছে খুবই খারাপ লাগছিল যে এবার ও আমাকে হেল্প করতে পারেনি, আমাকে একাই সমস্তটা করতে হয়েছে। তো এখানে আমি সুন্দর করে মাশাল্লাহ ইফতার ভেজে নিচ্ছিলাম। অনেকের দেখা যায় ইফতারটা পারফেক্টলি হয় না, অনেকের হয়। তো আমার মা আগে বলতো এটাও নাকি পিঠা বানানোর মতোই, যে অনেকেরটা হয় অনেকেরটা হয় না। তবে আমি মনে করি মন থেকে যে কোনো কিছু ট্রাই করলেই আসলে পারা সম্ভব। তো এখানে আলুর চপ, বেগুনি, ডিম চপ, পেঁয়াজু সব কিছু আমি মেক করে নিচ্ছিলাম, আর বারবার ঘড়িতে সময় দেখছিলাম যে কতক্ষণে ও আসবে। তো এখানে ফ্রোজেন কিছু আইটেম আমার ফ্রেন্ড যেহেতু এনে দিয়েছিল রমজানের জন্য, তো ভাবলাম আজকে এগুলোও আমি ফ্রাই করি। তো ফাইনালি ইফতারের সময় হয়ে গেল, ও এসে পড়েছে। তো আমি সব কিছু আলহামদুলিল্লাহ ইফতারের আগ মুহূর্তেই কমপ্লিট করতে পেরেছি। যেখানে সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলেছিলাম। আমি আসলে সাজিয়ে গুছিয়ে যে কোনো খাবার খেতেই আমার বেশ ভালো লাগে, এটার প্রতি আমার একটা প্যাশন কাজ করে। আর যেহেতু রামাদানের ডেকোরেশন করেছিলাম, তো এটার সামনে খাবার টেবিলে সাজাতে বেশ ভালোও লাগছিল। তো সবাই কিভাবে ইফতার করলেন প্রথম রমজানের, সবার রোজা কিভাবে কাটছে, এই যে যখন মুইটা মাখাচ্ছিল আর এই যে জিলাপিটা দিয়েই পুরো জিনিসটা আলাদা করে দিল। কেন যে মানুষ এই ঝাল ঝাল মুড়ি মাখার সাথে জিলাপি অ্যাড করে আমি জানি না। কারা কারা জিলাপি অ্যাড করেন আর কারা কারা জিলাপি পছন্দ করেন না অবশ্যই জানাবেন। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।